শিলিগুড়ির 29 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ার গৌরীয় মঠে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সূত্র অনুযায়ী বুধবার রাত প্রায় 2টো নাগাদ মঠে এই চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা প্রায় 30টি পিতলের গোপাল মূর্তি সহ পুজোর কাঁসার বাসন চুরি করে নিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। তিনি জানান, এই মঠে এই প্রথম চুরির ঘটনা ঘটল। গোটা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি পুলিশের উপর আস্থা রয়েছে বলেও তিনি জানান। তার দাবি, এলাকায় মাদকাসক্তদের বাড়বাড়ন্ত রয়েছে, তাই এই ঘটনার পেছনে তাদের যোগাযোগ থাকতে পারে বলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রথের মেলাকে কেন্দ্র করে হাজার হাজার দর্শনার্থীরা এখানে আসেন এবং এখানে প্রতিদিন অনেক ভক্তবৃন্দরা এখানে আসেন। তো এই যে গৌরীয় মঠ, এটা একটা এলাকার একটা আবেগ, একটা ঐতিহ্য এবং এই ধর্মস্থান হলেও দেখবেন এখানে মানুষ তার প্রিয়জন যখন মারা যান, তারা এখানে তাদের শেষকৃত্য করতেও আসেন। তারা এলাকার মানুষ ভাবেন যে এই জায়গাটা হচ্ছে একটা পবিত্র জায়গা। এবং এই গৌরীয় মঠে গতকাল রাত্রিবেলায় মাঝরাত্রে আমরা যতটুকু খবর পেয়েছি গৌরীয় মঠের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, মাঝরাত্রে এখানে বিভিন্ন সামগ্রী, ঠাকুর, যা মূর্তি তা চুরি হয়ে গেছে। প্রায় 20 থেকে 30টি গোপাল কিনা চুরি গিয়েছে। শুনলাম প্রায় 20 থেকে 30টি গোপাল চুরি হয়ে গেছে, বাসনপত্র চুরি হয়ে গেছে। এখানে পুলিশের আধিকারিকরা এসেছিলেন এবং আমাদের এখানে তাই এটাই হচ্ছে বক্তব্য যে এই সময়ে দাঁড়িয়ে বারবার আমি বোর্ড মিটিংয়ে এগুলো উত্থাপন করেছি যে শিলিগুড়ি শহর নেশার আক্রান্ত হয়ে গেছে। শহর জুড়ে প্রতিদিন মাদকের কারবার বাড়ছে। এর ফলে দেখবো একটা যখন নাকি সমাজের উপর কখনো মেয়েদের উপর আক্রমণ হচ্ছে, কখনো ছাত্রীদের উপর মেয়েদের উপর আক্রমণ হচ্ছে, আর একইভাবে আজকে সেই আক্রমণ থেকে কোনো ধর্মস্থানও আজকে বাদ নয়। এই গৌরীয় মঠের ঘটনায় আমরা এলাকাবাসী, আমি এখানকার জনপ্রতিনিধি, আমরা এই দাবি প্রশাসনের কাছে করছি, অবিলম্বে এই চুরির ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সমস্ত চুরি যাওয়া সমস্ত এই যে ঠাকুর, গোপাল ঠাকুর সহ আরও কী কী চুরি হয়েছেন সমস্ত কিছু আর কি চুরি গিয়েছে ওনারা বললেন। গোপাল ঠাকুর চুরি হয়েছে অনেকগুলো, থাला बासन चुरी हुए थे बोलें। इसके पहले इधर ऐसा घटना घटा है गौरव मठ में? नहीं, इसके पहले नहीं हुआ घटना। ये गौरव मठ में कितना काम से हम लोग जुड़े रहते हैं इलाकावासी। इधर में एक शांति संप्रीति का वातावरण, इधर में भक्तबिंदु आता है, पूजा पाठ होता है, इधर में रथ का मेला होता है, हजार हजार दर्शनार्थी इधर में आता है। शांति संप्रीति का साथ प्रशासन को लेके हम लोग इसको करते हैं।